আজকাল রান্নার আয়োজনে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করব, পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, কই মাছ ভাজে ভুনা করব পেঁয়াজ দিয়ে, কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক রান্না করব। আসসালামু আলাইকুম, শুভ সকাল। দিনের মতো কাজ শুরু করলাম রান্নাঘর থেকে। চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চিচিঙ্গা দিয়ে দিলাম লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে চিচিঙ্গাটা ভেজে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে তুলে দিব। এভাবে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করলে খেতে অনেক মজা লাগে। রুটির সাথে, পরোটার সাথে খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়। আমার মেয়ে অনেক পছন্দ করে এই ভাজিটা, এই জন্য ভাজিটা করা হয়। এখন চিচিঙ্গাটা পড়ায় ভাজি হয়ে আসছে। এখন ডিম ভেঙে দিব, দিয়ে ভালো করে চিচিঙ্গাটা ভেজে নিব সুন্দর করে। চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে, ডিম দিয়ে এখন তুলে নিলাম। ভাজবো, তাওয়া দিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুটিটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। রুটি আর লগে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করছি, এটা সকালকার নাস্তা আর ডিম সিদ্ধ। এটা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি হয়ে গেল, এখন খাবে। পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মশলা আর চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, পটল আর আলু দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কনফরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। তবে পটল আলু চিংড়ি মাছ কষানো হয়ে গেছে।
এখন পানি দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নেড়ে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এভাবে পটল আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে মজা হয়, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। পটল আলু চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ দিয়ে নারকেল দিয়ে ভুনা করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছটা ভুনা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচ বাটা দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। কাঁচামরিচ লাগে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন নারকেল বাটা দিয়ে দিব। নারকেল বাটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এই নারকেল বাটাটা দিয়ে কই মাছ রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক মজা হয়। দেশি কই মাছ হলে তো আরও বেশি মজা হয়। নারকেল বাটা দিয়ে আপনার মাছও ভুনা করলেও একটু অনেক মজা হয়। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। কষানোতে হইল গিয়ে তরকারিটা রান্না করলে বেশি মজা হয়। কষান যত ভালো হয় ততই তরকারিটা খেতে মজা হয়, যে কোনো তরকারি হোক। হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তবে আমার মা রান্না করতো তরকারি, খেতে অনেক মজা হতো। আজ আমার মা নেই, কথা খুব মনে পড়ছে। মার রেসিপিটা রান্না করতেছি, সবাই দেখবেন। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে লেড়ে দিব। রান্নাটা রান্না করি মার কথা মনে করি, আর খুব কষ্ট হচ্ছে। মা যদি আজ বেঁচে থাকতো কতটা খুশি হতো। আমি মায়ের হাতের রান্নাটা রান্না করতেছি। মাছ ভুনাটা পরে হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। সবাই আমার মার জন্য দোয়া করবেন। মারে যে কবর আজাব মাফ করে বেহেশত নসিব করে। আমার বাবা মা দুজনের জন্য আল্লাহ জান্নাত বাসি বানায়। সবাই এই দোয়াটাই করবেন, সবাই বলবেন আমিন। আমার মার মতো এত ভালো মানুষ এই দুনিয়ায় কমে আছে। আমার মার জন্য প্রত্যেকটা মানুষ আজও কান্না করে। যারা ভিক্ষা করতে আসে তারা পর্যন্ত আমার মার জন্য কান্না করে। রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। টক রান্না করার জন্য পাতিলে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব।
মাছটা ভাজা হয়ে গেছে। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এই টক রান্নাটা আমার হাজব্যান্ডের কাছে শিখছি। আমাদের গ্রামে এভাবেই টক রান্না করে। আমাদের গ্রামে তো এভাবে টক রান্না করে না তেঁতুল দিয়ে, আমি জানি না, কিন্তু ওনার কাছে টেনে শিখছি। আমার শাশুড়ি মা বলে এইভাবে টক রান্না করতো। আমার শাশুড়ি মা নাই, শ্বশুরও নাই। ওনাদের জন্য সবাই দোয়া করবেন, ওনাদের কবর আযাব মাফ করক, ব্যস্ত নসিব করক, আল্লাহ ওদেরকে জান্নাতবাসী বানাক। আমি সব সময় নামাজ পড়ে করি, আমার মা বাবার জন্য করি, আমার শ্বশুর শাশুড়ির জন্য করি, আত্মীয় স্বজনের যারা মরে গেছে তাদের জন্য করি। কষানো হয়ে গেছে, কথা বলতে বলতে এখানে দিয়ে দিছিলাম চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম কচুর গাঠি আর তেঁতুল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। টকটা প্রায় হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। টকটা পাতলা খেতেই ভালো লাগে, পাতলাই রাখবো, এজন্যই ধনিয়া পাতা দিয়ে দিছি। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।